বন্ধুরা, আপনাদের চ্যানেল আমন্ত্রণ কিচেনে সকলকে প্রণাম। আজকে সংক্রান্তি, চৈত্র মাস শেষ হবে, তো আজকে আমাদের নিরামিষ। আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, এটা দিয়ে খুব সুন্দর করে একটি নিরামিষ তরকারি করব, আমরা যাকে পাঁচন বলে থাকি। এঁচড় নিয়েছি, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে 4 রকম শাক আছে, লাল আলু, সজনা ডাঁটা, ঢ্যাঁড়স, কাঁচা আম, কাঁচা পাকা টমেটো, উচ্ছে, আলু, বেগুন, বরবটি, কুমড়ো, আর হচ্ছে কি পটল। আর নিয়েছি জিরে বাটা, আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, লঙ্কা, নুন। এঁচড় সেদ্ধ করব, জল গরম হয়ে গেছে, হলুদ দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এঁচড় নামিয়ে নিচ্ছি, এবার কড়া বসিয়ে দেবো। ওই সবজিগুলো ভেজে নেবো একটা একটা করে। একটু বাড়িয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দু রকম আলু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, অল্প নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম, গ্যাস বাড়িয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই উচ্ছেটা ভেজে নেব। উচ্ছে হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বন্ধুরা, এখন এঁচড় ভেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এঁচড়টা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। সজনা ডাঁটা দিয়ে দিচ্ছি।
এটাও হালকা করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু এটাকে ভেজে নেব, সজনাটা ভেজে নেব। সজনা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার পটল দিয়ে দিলাম। পটলের বরবটি, ঢেঁড়স, কুমড়ো এটা পরে দেবো। তার সাথে বেগুন আছে, বেগুনটা দিয়ে দেবো, শাকটা পরে দেবো। অল্প একটু নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম। এবার একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। আম রয়েছে আর কাঁচা পাকা টমেটো রয়েছে, দিয়ে দিলাম। এখানে 4 রকম শাক আছে, এটাও দিয়ে দিলাম। আর এই ছোলার ডালটা রয়েছে, এটা পরে দেবো কষানোর সময়। এটা ছেটে হয়ে গেছে। এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াতে আবারও তেল দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম 2টো, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে আদা বাটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে এটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1.5 চামচ মতন, এই চামচের। আর 1 চামচ নুন দিলাম। মশলা কষিয়ে নেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। সজনা ডাঁটা, এঁচোড় আর 2 রকম আলু দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা, পরে বাকি সবজিটা দিয়ে দেবো।
বন্ধুরা, এখন আমি যে বাকি সবজিগুলো রয়েছে এই সবজিগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা দেখো, এপাশে ডাল বসিয়েছি, তোমাদের আর দেখালাম না, আম ডাল। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। এই সবজির ছিল এই গামলার মধ্যে, এই গামলায় জল দিয়েছি, এই জলটুকু দিয়ে দিচ্ছি। বন্ধুরা একবার ট্রাই করবেন, ঠিক এইরকমভাবেই রান্না করবেন। অনেকে এর মধ্যে নারকেল কুড়িয়ে দেয়, তারপরে পোস্ত বাটা দিতে পারেন, কিন্তু না দিলেও দারুণ হবে। আদা জিরে বাটা দিয়েছি, এতেও স্বাদ ভালো আসবে। আমি এবার ঢাকনা দিয়ে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পরে। টক ডাল করেছি, তো এতে ফোড়ন দিলাম সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে টক ডাল করেছি। দেখুন, এটা দেখানো হয়নি। টক ডালটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। নিরামিষ তরকারিটা দেখি। বন্ধুরা দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে, এঁচড়ও সিদ্ধ হয়ে গেছে, ডাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন জিরে, ধনে, লঙ্কা আর একটু তেজপাতা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়োটা দিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা মশলাটা দেওয়ার পরে, অসাধারণ লাগছে দেখতে। নিরামিষ তরকারি, অনেক রকম সবজি দিয়ে রান্না করেছি। আজকে আমাদের মাছ খেতে নেই, নিরামিষ। হয়ে গেছে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করবেন আমি কেমন রান্না করলাম, আপনাদের একটু জানাবেন কমেন্ট করে।